অংশ নিচ্ছেন আপনারা তুলে ধরবেন, কারণ তার মাধ্যমে আমরা বুঝতে চাই আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলকানা দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা দেবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে, আগের রাতে 18 সালের নির্বাচনের মতো ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগেই লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে তাহলে তো আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। তবে সরকার এই বিষয়ে শক্ত অবস্থানে আছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে, আমি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন দিতে চাই। ভালো নির্বাচনের জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোকে বলেছে, প্রশাসন এখন যারা আমাদের কথা শুনছে না, আমাদের চেয়ে যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকার এই কথা বলেছে। অবশ্যই আমরা মনে করি এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, তাহলে প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রোটোকল দিচ্ছে যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিবর্তনে আপনারা অংশীদার হন। আপনারা সরকারি চাকরিতে যারা ঢুকেছেন, চাকরিতে ঢোকা থেকে শুরু করে অবসর গ্রহণের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন। সরকার আসবে যাবে, ক্ষমতার পালা বদল হবে, আপনি তো চাকরি করবেন। সুতরাং আপনারা এখন অন্তত একটু মেরুদণ্ড উঁচু করে দাঁড়ান। আজকে ডিসি নিয়োগকে কেন্দ্র করে সে সময় অনেক বিতর্ক হয়েছে। 64 জেলার ডিসি লেভেলে অনেকেই বিতর্কিত হয়েছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। এখন পর্যন্ত বিতর্কিত ডিসিদের বিষয়ে খুব বেশি কার্যকর ভূমিকা নেওয়া হয় নাই। আশা করি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে প্রয়োজনে দফায় দফায় ডিসি, এসপি, ওসি, ইউনো তাদের আমলনামা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নেওয়া হোক, যারা নিরপেক্ষভাবে কাজ করছে নির্বাচনকালীন সময় যেন তারা মাঠে থাকতে পারে। আপনাদের এলাকায় যদি এই ধরনের মনে হয় পক্ষপাত দুষ্ট দল কারা, পরিষ্কারভাবে আপনি জেলা কমিটির হন, উপজেলা কমিটির হন, আমাদের কেন্দ্রে দরকার নাই, সরাসরি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আপনারা জানেন প্রশাসনের পদোন্নতি এবং পদায়ন সংক্রান্ত একটা কমিটি আছে। সেই কমিটির সভাপতি সালেউদ্দিন সাহেব, সেই কমিটির সদস্য সচিব আছে, আরো সদস্য আছে। প্রত্যেককে প্রধানকে একটা চিঠি লিখবেন, বাকিদেরকে সিসি দেবেন, সচিবদেরকেও, যেন তাদের আমলনামা সম্পর্কে তারা জানতে পারে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। আমরা সর্বশেষ যেটি বলতে চাই যে পরিবর্তন শুধুমাত্র শহরের মানুষের এই প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটিতে, বিভিন্ন হল রুমের আলোচনায় পরিবর্তন হবে সেটা না। সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক সংস্কৃতি। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিসিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। সুতরাং সেই জায়গাতে আমাদের পরিষ্কার কথা, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই, প্রত্যেকটি জেলা উপজেলায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। কোন বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে। আপনাদেরকে এই জন্যই আমরা আজকের এই মত বিনিময়, যে আপনারা জানেন বাংলাদেশে এই যাবৎকাল আপনার 40-42% ভোটের বেশি কোন রাজনৈতিক দল সরকার গঠনের জন্য পায় নাই। তাহলে আমরা যদি আনুপাতিক হারে নির্বাচন করি, তাহলে দেখা যাবে কোন একক দল সরকার গঠন করতে পারবে না। যে একক দল সরকার গঠন করেই স্বৈরাচারী হয়ে ওঠে। পার্লামেন্টে গিয়ে ইচ্ছে মতো তাদের আইন বানানো, আপনার গণবিরোধী কর্মকাণ্ড করা, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য এই আনুপাতিক নির্বাচনের কথা আমরা বলেছিলাম। এখনকার যে আলোচনাটা হচ্ছে, অন্তত তারা দুটো
কক্ষে আনুপাতিক হারে নির্বাচন করতে চাচ্ছে। তাহলে ধরেন একটা কক্ষেও যদি উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তাহলে আপনাদের দল সারা দেশে মিলিয়ে যদি আপনার ধরেন হচ্ছে 5% ভোট পায়, তাহলে 5 জন উচ্চ কক্ষে আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি আপনাদের আরেকজনের ঘাড়ে সবার হইয়া এমপি হওয়ার জন্য আপনাদের ডিপেন্ড করতে হবে? আপনাদের দলের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে? নিজস্ব সক্ষমতায় নিজের শক্তিতে বলিয়ান হই আপনারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। নির্বাচন সব দল এক লাইনে, মোটামুটি একটি প্রধান দল বাদে, যে আনুপাতিক হারে নির্বাচন। এখন কথা হচ্ছে আনুপাতিক আপনি কোন লাইনে আসবেন, হয় পুরো নির্বাচন আনুপাতিক হারে, নাকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে আনুপাতিক হারে। একটা জায়গায় অবশ্যই আসতে হবে। তাহলে আপনাদের কিন্তু কোনো দলের উপরে, জোটের উপরে নির্ভর হওয়া লাগবে না। আপনাদের নেতাদেরকে, আপনাদের দলের প্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে। সেই জন্য আমরা বলছি যে ইতিমধ্যে আমাদের দলের নেতাদের জোরালো একটা দাবি ছিল প্রার্থী ঘোষণা করা জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের প্রার্থী দুর্বল থাকুক, সবল থাকুক, যাই থাকুক, আমরা জনগণের মাঝে তাদেরকে উপস্থাপন করতে চাই। আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আজকের এই মিটিং এর পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রাথমিকভাবে ধাপে ধাপে 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেক্ষেত্রে আপনারা একটা আসনে একাধিক প্রার্থী থাকতে পারে। সেখানে যদি দল শক্তিশালী হয়, সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়, প্রার্থী যাকেই করেন সে ভালো করতে পারবে, জনগণ তাকে ভোট দিবে। তার আমাদের কাজ হচ্ছে সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা এবং সমন্বিতভাবে ক্যাম্পেইন করা। আমরা আজকে দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এই কারণেই ডেকেছি যে আজকে কাজের ক্ষেত্রে দেখা যায় নিজেদের মধ্যে একটু সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো কারণে একজন আরেকজনকে